ঈদ ঘনিয়ে আসে বিভিন্ন জেলায় জমে উঠেছে পশুর হাট। তবে নেত্রকোনার কোরবানির হাটে বিরূপ আবহাওয়ার প্রভাব পড়েছে। গেল 4 দিন ধরে চলা বৃষ্টির কারণে হাটগুলোতে গরু নিয়ে বিক্রেতারা আসলেও ক্রেতা নেই। এতে বিপাকে পড়েছেন বিক্রেতা ও হাটের ইজারাদাররা। বিক্রেতারা বলছেন, 2-1 ক্রেতা আসলেও দরদাম করে না কিনেই চলে যাচ্ছেন। নেত্রকোনায় চলতি বছর চাহিদার চেয়ে 28,000 বেশি পশু প্রস্তুত করা হয়েছে। নাটোরের বৃহত্তম তেবাড়িয়া হাট জমে উঠে ক্রেতা বিক্রেতার সমাগমে। হাটের বিক্রেতারা জানান, গেল বছরের তুলনায় এবারের হাটে গরুর দাম অনেকটাই কম। হাটে নিরাপত্তায় জেলা প্রশাসনের উদ্যোগে পুলিশ ও সেনাবাহিনী ক্যাম্প স্থাপন করেছে। এদিকে ঈদকে ঘিরে মৌলভীবাজার জেলায় প্রস্তুত করা হয়েছে 80,637টি পশু। এসব পশুকে প্রাকৃতিক উপায়ে লালন পালন করেছেন খামারিরা। অবৈধভাবে সীমান্ত দিয়ে গরু চলাচল বন্ধ রাখার দাবি জানিয়েছেন খামার মালিকরা। আধুনিক কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। দামের পরিমাণ একেবারেই কম, ক্রেতা নাই বললেই চলে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালো, গরুর আমদানিও ভালো আছে। সামনে দিয়ে তো খামারে চালানি সম্ভব না, অবস্থা একবারে খারাপ হয়ে যার দিন দিন। আজ ইন্ডিয়ান গরু আইয়ারি আমরা যত খামার আছে সব খামার দে সব ব্যাপারে মনে হইলে লসে গিয়ারি জিও করা লাগে। দর্শকের বিষয়ে আরও জানাতে চট্টগ্রামের একটি হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, হাটে ভিড় কেমন দেখতে পাচ্ছেন আর পশুর সরবরাহ আসলে কেমন জানাবেন? যে মাহবুবা আসলে যেমনটি বলেছেন, আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে চট্টগ্রামের সর্ববৃহৎ বাজার গরুর বাজারে। এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরু আছে এবং গরুর কোনো সংকট নাই বললেই চলে। আসলে জেলার বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই বাজারটি থেকে আসলে গরু আসে এবং এই বাজারে আসলে যেহেতু যোগাযোগের একটা সুবিধা আছে সেই জন্য কিন্তু অনেকে কিন্তু এই বাজার থেকে গরু ক্রয় করেন এবং একই সাথে এখানে কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণে গরু আছে, গরুর কোনো সংকট নাই। তবে এখানকার যারা বিক্রেতা আছে তারা জানালো আসলে এই বছর ভারত থেকে যেহেতু আসলে গরু আসা অনেকটাই বন্ধ, সেই জন্য কিন্তু আসলে এখানে কিন্তু ভালো দাম পাবে তারা সেটাই প্রত্যাশা করছে। আমরা একজন গরুর ব্যবসায়ীর সাথে কথা বলবো যিনি আসলে কুমিল্লা থেকে গরু নিয়ে এসেছেন। আমরা জানবো ওনার কাছ থেকে আসলে কয়টি গরু বিক্রি করছে এবং কি অবস্থা আমরা একটু ওনার কাছে জানতে চাইবো। আসলে কয়টি গরু নিয়ে এসেছেন এবং এখনো পর্যন্ত বিক্রি করতেছেন কিনা, দাম কেমন? আমি 28টা গরু নিয়ে আসছি কুমিল্লা থেকে, এখনো একটাও বিক্রি করতে পারি না। বৃষ্টির জন্য কোনো কাস্টমার আসতেছে না। বৃষ্টি শেষ হলে আশা করি কাস্টমার আসবে। দাম কেমন চাচ্ছেন? আসলে দাম তুলনামূলক তেমন বেশি না, পর্যাপ্ত পরিমাণ যেভাবে গরু আছে চলমান অবস্থা আছে, খুব ভালো আছে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন আসলে ওনার বক্তব্য, উনি 28টা গরু নিয়ে এসেছে কিন্তু এখনো পর্যন্ত একটি বিক্রি করতে পারেনি। একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আসলে গত 4 দিন ধরে আসলে মুষলধারে বৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু আসলে ব্যবসায়ীরা গরু নিয়ে আসলেও কিন্তু আসলে ক্রেতা নাই। অনেক ক্রেতা কিন্তু আসে যারা দেখার জন্য, এখনো পর্যন্ত কিনে নাই। তবে অনেকেই বললো আসলে রাখার স্বল্পতার কারণে কিন্তু তারা এখন গরু কিনতেছে না, হয়তো পরবর্তীতে কিন্তু তারা হয়তো গরু কিনবেন। তবে সবকিছু মিলিয়ে চট্টগ্রামে যেই গরুর সংকট হওয়ার কথা ছিল সেটা কিন্তু হবে না। জেলার বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণে গরু আছে। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এই বছর চট্টগ্রামে কোরবানির সংখ্যা হচ্ছে যে 9 লাখ, কিন্তু এখানেও 35,000 গরুর কিন্তু সংকট ছিল। তবে বিভিন্ন জায়গা থেকে আসলে যে পরিমাণ গরু এসেছে তাতে কিন্তু সংকট হওয়ার কথা নয়। আরেকটা বিষয় জানিয়ে রেখে সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু খুবই সচেষ্ট এবং এখানে কিন্তু সিএমপির কমিশনার কিন্তু নির্দেশনা দিয়েছেন প্রতিটি মোড়ে মোড়ে সাদা পোশাকে, এবং একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আসলে সজাগ দৃষ্টি রেখেছেন যাতে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে সর্বোপরি আসলে সবাই চাচ্ছেন একটি ভালো গরু দিয়ে আসলে পশু দিয়ে তারা কোরবানি করবেন, হয়তো আর 2-1 দিনের মধ্যেই কিন্তু এই বাজার জমে উঠবে বলে মনে হয়। এই ছিল মাহবুবা আমার কাছে সর্বশেষ তথ্য গরুর বাজার নিয়ে। ধন্যবাদ আপনাকে।